A good plan is 50% of the work done. ঠিক এই কোডটাই আমাকে আমার পাপা ছোটবেলা থেকে বলে আসছিলেন এন্ড ঠিক এই কোডটাই আমাকে হেল্প করেছে 21 বছরের মধ্যে আমার বার কমপ্লিট করতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম হচ্ছে ব্যারিস্টার গোলাম মুর্শিদ জুনিয়র শান এবং আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমার ব্যারিস্টার হওয়ার গল্পটা। আমি আমার স্টোরিটা শুরু করার আগে আমি আপনাদের সবার সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করতে চাই। আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন অ্যাডভোকেটও ছিলেন, অ্যাডভোকেট গোলাম মুর্শিদ। আমার পাপা ব্যারিস্টার মাহমুদ মুর্শিদ। আমার ছোটবেলা থেকে আমি দেখে আসছি যে ব্যারিস্টাররা অ্যাডভোকেটরা কিরকম রেসপেক্ট পান আমাদের এই সোসাইটির মধ্যে, সিন্স আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ল রিলেটেডই সবসময় থেকে ছিল। সো আমি সেখান থেকেই আমি খুবই ইন্সপায়ার্ড হতাম ছোটবেলা থেকেই যে আমি বড় হয়ে ব্যারিস্টারই হব অ্যান্ড মানুষের জন্য আমি কাজ করব, কারণ আমি দেখেছি যে আমরা এই পেশাটাই হচ্ছে মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য, জাস্টিস সার্ভ করার জন্য। তো আমার এটা ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি মানুষের জন্য কাজ করবো এবং জাস্টিস সার্ভ করতে আমি আমার ফুল এফোর্ট দেবো। আমাকে অনেকজনই জিজ্ঞেস করে থাকে যে আমি ব্যারিস্টার না হলে কি হতাম। এরকম সবার মতো আমারও এরকম হবি আছে, ক্রিকেট, ফুটবল বা ব্যাডমিন্টন খেলা। কিন্তু আসলে আমি ছোটবেলা থেকেই আমি শিওর ছিলাম যে আমি ব্যারিস্টারই হতে চাই। আমি আমার পাপাকে দেখে বড় হয়েছি, আমার দাদার নাম শুনে বড় হয়েছি যে এই প্রফেশনটা কতটা রেসপেক্ট পায় সবার থেকে। আসলে সেটার জন্যই আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আমি ব্যারিস্টারই হব। আমি সবার প্রথমেই আপনাদের সাথে এই কোটটা শেয়ার করেছিলাম যে আ গুড প্ল্যান ইজ অলরেডি 50% অফ দ্য ওয়ার্ক ডান। এই কোডটা আমাকে ছোটবেলা থেকে পাপা বলে এসেছিল এটার জন্যই, যাতে আমার লাইফে যদি কখনো একটা ইম্পর্টেন্ট ডিসিশন মেক করতে হয় তার আগে যাতে আমার একটা গুড প্ল্যান থাকে, কারণ একটা গুড প্ল্যান থাকলে এক্সিকিউশন করাটা ততটা ইজি হয়ে যায়। তো যখন আমার 12-13 বছর বয়স, তখন থেকে আমি ভাবতাম যে আমি কোনো ভালো প্ল্যান বানাতে পারি নাকি ব্যারিস্টার হওয়াটা নিয়ে, যাতে আমি তাড়াতাড়ি ব্যারিস্টার এই কোর্সটা কমপ্লিট করতে পারি, বা আমি কমপ্লিট করলে আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ব্যারিস্টার হব নাকি। আসলে এটা আমি সবসময় এটা নিয়ে আমি একটা অ্যাটেম্প্ট নিতে চাচ্ছিলাম। সো আমি সেই হিসেবেই আমার পড়ালেখাটা আমি কমপ্লিট করার টার্গেট নিয়েছি। সো সেই টার্গেটটাই আমি মাথায় রেখে আমি স্ট্যান্ডার্ড 8-এ তখনই আমি ডিসিশন নিয়েছি যে আমি ও লেভেলসটা তাড়াতাড়ি কমপ্লিট করবো, যেখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আপনি 1.5 থেকে 2 বছর টাইম নেয়, উইচ ইজ কোয়াইট নর্মাল সিন্স আমাদের ও লেভেলসে অনেকগুলো সাবজেক্ট থাকে। সো আমি সেখানেই আমি টার্গেট করেছিলাম যে আমি 1.5 থেকে 2 বছরের জায়গায় আমি ও লেভেলসটা 1 বছরে কমপ্লিট করবো, সিন্স আমার টার্গেট ছিল যে আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ব্যারিস্টার হওয়ার অ্যাটেম্পটটা নিব। অ্যান্ড সিমিলারলি যখন আমার এ লেভেলসের সময় এসেছে, আমি এই টার্গেটটা মাথায় রেখেই আমার এ লেভেলস আমি 1.5 বছরে কমপ্লিট করেছি, যেখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আপনার 2.5 থেকে 3 বছর নেয়। আমার সবসময় টার্গেট ছিল যে আমি এই আমার টাইম ফ্রেমের মধ্যে আমার বেস্ট কোডটা আমি কিভাবে আনতে পারি যাতে আমার ইউনিভার্সিটির মিনিমাম এন্ট্রি রিকোয়ারমেন্টটা মিট হবে। সো সেই হিসাবে আমি আমার টার্গেটটা সেট করেছিলাম যে আমি এই টাইম ফ্রেমের মধ্যে আমি কিভাবে আমার বেস্ট কোডটা আনতে পারি যেটাতে আমি আমার মিনিমাম ইউনিভার্সিটি এন্ট্রি রিকোয়ারমেন্টটা মিট করব। আমি আমার আন্ডার গ্রাজুয়েট করেছি ইউনিভার্সিটি অফ বাকিংহাম থেকে অ্যাক্সেলারেটেড প্রোগ্রামে। যারা অ্যাক্সেলারেটেড প্রোগ্রাম কি জানেন না, তাদের জন্য অ্যাক্সেলারেটেড প্রোগ্রাম হচ্ছে বেসিকলি দ্য নেম সেইজ ইট, অ্যাক্সেলারেটেড প্রোগ্রাম। সো এটা হচ্ছে যারা বাংলাদেশে ল করে থাকেন তারা হয়তো জানেন যে বাংলাদেশে ল করতে গেলে আপনার 4 বছর সময় লাগে মিনিমাম। সেই ল প্রোগ্রামটাই আপনার ইউকে ব্রিটিশ লতে করতে গেলে আপনার মিনিমাম 3 বছর লাগবে। অ্যাক্সেলারেটেড প্রোগ্রামে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার হলিডেজ পিরিয়ড বা ব্রেক পিরিয়ড যেসব থাকে সেই পিরিয়ডগুলোর জায়গায় আপনাকে এক্সট্রা টার্ম করিয়ে আপনার এই 3 বছরের কোর্সে 2 বছরে কমপ্লিট করানো হয়। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই প্যাশন ইন ল অ্যান্ড আমার লর ব্যাকগ্রাউন্ডের জন্য আমি ইউনিভার্সিটি অফ বাকিংহামের ফার্স্ট ইয়ারে আমি ল অফ টর্টসে হায়েস্ট মার্ক স্কোর করার জন্য আমি ইউনিভার্সিটি থেকে সেনেট অ্যাপ্রুভড বেস্ট পারফর্মার ফর দ্য ল অফ টর্টস অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এবং আমার আন্ডার গ্রাজুয়েট লাইফে ইউনিভার্সিটি অফ বাকিংহাম থেকে 2বার ডিন লিস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি 2বারই ডিন লিস্টে এনলিস্টেড হয়েছিলাম। যারা জানেন না, ডিন লিস্ট হচ্ছে বেস্ট পারফর্মিং স্টুডেন্ট ইন এ পার্টিকুলার সেমিস্টার দেরকে এই ডিন লিস্টের অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যান্ড আমি মনে করি যে আমার ল নিয়ে যে প্যাশন ছিল অ্যান্ড যে প্ল্যানিং ছিল, আমি এ লেভেলসে যেহেতু আমি ল নিয়েছিলাম অ্যান্ড আমি ইউনিভার্সিটিতেও আমি যেহেতু ল নিয়ে প্যাশনেটলি আমি পড়ালেখা করেছি, তাই এইটাই আমাকে হেল্প করেছে এই বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড এবং ডিন লিস্ট অ্যাওয়ার্ড পেতে। আমি মনে করি আমার ল নিয়ে যে প্যাশনটা ছিল এবং আমার ল ব্যারিস্টার হওয়া নিয়ে যে প্ল্যানিংটা ছিল, যেটার জন্য আমি এ লেভেলসে ল নিয়েছিলাম এবং আন্ডার গ্র্যাজুয়েটে আমি টাইম টেবিল মতো আমি পড়েছিলাম, সেটাই আমাকে হেল্প করেছিল এই বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড এবং ডিন লিস্ট অ্যাওয়ার্ড পেতে। আমাকে অনেকজনই জিজ্ঞেস করে থাকে যে আমি সবসময়ই পড়ালেখা করতাম নাকি। এটা অ্যাকচুয়ালি একদমই ট্রু না। আমি সবসময় চেষ্টা করতাম যে আমার একটা ভালো টাইম টেবিল মেনটেন করতে, যাতে আমি পড়ালেখার সাথে সাথে আমার সোশ্যাল লাইফেও আমি টাইম দিতে পারি। আমার জন্য পার্সোনালি সোশ্যাল লাইফে টাইম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি দেখতাম যে আমি সোশ্যাল লাইফে আমি আমার টাইম না দিলে আমি পড়ালেখাতেও আমি কনসেন্ট্রেট করতে পারতাম না।
সো আমি সেভাবে করেই আমার আন্ডার গ্র্যাজুয়েট লাইফে আমি টাইম টেবিলটা আমি সেট করেছিলাম, যাতে আমার ইউনিভার্সিটির পর আমার সোশ্যাল লাইফে আমি টাইম দিতে পারি, অ্যান্ড সাথে সাথে যাতে আমার এরকম 1-2 ঘন্টা পার ডে এরকম টাইম থাকে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করার জন্য। এবং সেটাই আমাকে হেল্প করেছে আমার ইউনিভার্সিটি লাইফে এত সাকসেসফুল একাডেমিক রেকর্ডস রাখতে। আমার ইউনিভার্সিটি অফ বাকিংহাম থেকে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পর আমি আমার বার এবং মাস্টার্স বিপিপি ইউনিভার্সিটি থেকে শুরু করেছি। আমার বার এবং মাস্টার্স আমি দুটাই 21 বছরের মধ্যে আমি কমপ্লিট করেছি বিপিপি ইউনিভার্সিটি থেকে। আপনারা হয়তো জানেন যে বার কোর্স ওয়ান অফ দ্য টাফেস্ট কোর্সেস হিসাবে কনসিডার করা হয়, অ্যান্ড এটার রিজন হচ্ছে যে আমাদের এই বার কোর্সের সময় আমাদের এরকম অনেক ধরনের এক্সাম দিতে হয়, যেটা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কেপাবিলিটিসকে টেস্ট করে। সো সেই হিসাবে আমাদের লিটিগেশন এক্সাম আছে, আমাদের রিটেন এক্সাম আছে, আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে, যেখানে আমাদের ক্লায়েন্টদের কনফারেন্স নিতে হয়, আমাদের ক্রস এক্সামিনেশন রি এক্সামিনেশন নিতে হয়, আমাদের অ্যাডভোকেসি টেস্টও দিতে হয়। তো আমি বলবো যে আমার বার কোর্সের সময় অ্যাকচুয়ালি আমার এই টাইম টেবিল মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছিল, সিন্স আমার আন্ডার গ্রাজুয়েটে আমার পড়ালেখার জন্য যতটুকু টাইম টেবিল আমি মেনটেন করতাম তার থেকে অনেক অনেক বেশি আমার বার কোর্সের সময় মেনটেন করা আমার প্রয়োজন পড়ে গিয়েছিল। বাট আমি মনে করি যে আপনারা যদি আপনাদের টাইম টেবিলটা অ্যাডাপ্ট করতে পারেন সিচুয়েশন ওয়াইজ, তাহলে এটাই আপনাদেরকে অনেক হেল্প করবে আপনাদের যে কোনো সিচুয়েশনই ওভারকাম করতে। সো এই জিনিসটাই আমাকে হেল্প করেছিল আমার বার কোর্সটা সাকসেসফুলি ইন টাইম কমপ্লিট করতে। এবং আমার বার কোর্স কমপ্লিট করার পর আমি বিপিপি ইউনিভার্সিটি থেকেই আমার মাস্টার্সটাও 21 বছরের মধ্যে আমি কমপ্লিট করেছি। আমাকে এরকম অনেকজন জিজ্ঞেস করে থাকে যে যারা ফাইন্যান্সিয়ালি ইস্যুস ফেস করেন তাদের জন্য ব্যারিস্টার হওয়ার ওয়ে কি। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা অপশন বলতে চাই। ফার্স্ট অপশন হচ্ছে আপনাদের জন্য যে আপনাদের আন্ডার গ্র্যাজুয়েট যে কোর্সটা লতে, সেটা আপনারা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকেই কমপ্লিট করতে পারবেন। আপনাদের বাংলাদেশ থেকে কমপ্লিট করার জন্য আপনাদের সেই সব ইউনিভার্সিটির আন্ডারে পড়তে হবে যেগুলো আপনার ব্রিটিশ কারিকুলাম ফলো করে। এরকম কয়েকটা ইউনিভার্সিটির এক্সাম্পল হচ্ছে এলসিএলএস সাউথ, এলসিএলএস নর্থ, ব্রিটিশ স্কুল অফ ল, ভুইয়া একাডেমি, এবং এরকম বিভিন্ন ধরনের আরও ইউনিভার্সিটিজ আছে যারা এরকম ব্রিটিশ কারিকুলাম ফলো করে আপনাকে আন্ডার গ্র্যাজুয়েটটা করাতে পারবে। আপনারা আন্ডার গ্র্যাজুয়েটটা কমপ্লিট করার পর দেন আপনারা ইউকে গিয়ে আপনাদের বার কোর্সটা কমপ্লিট করতে পারেন। সেকেন্ড অপশন হচ্ছে যারা অন্য সাবজেক্ট নিয়ে পড়েছেন এবং এখন ব্যারিস্টার হতে চান, আপনাদের অন্য সাবজেক্ট নিয়ে পড়ার পর আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর আপনারা গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ল করতে পারেন বাংলাদেশেই, এবং এটা আপনাদের করতে হবে সিমিলারলি সেসব ইউনিভার্সিটি থেকে যারা ব্রিটিশ কারিকুলাম ফলো করে। অ্যান্ড দেন গ্র্যাজুয়েট ডিপ্লোমাটা কমপ্লিট করার পর আপনারা ইউকেতে গিয়ে বার কোর্সটা কমপ্লিট করতে পারেন। অ্যান্ড থার্ড অপশন, যেটা মোস্ট ফাইন্যান্সিয়ালি ইফেক্টিভ, সেটা হচ্ছে যে আপনারা বাংলাদেশে ল পড়তে পারেন। আপনাদের বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটিতে ল পড়ার পর আপনাদের অ্যাডভোকেসি এক্সাম দিতে হবে অ্যাডভোকেট হওয়ার জন্য। অ্যাডভোকেট হওয়ার পর আপনারা হাইকোর্টে এনরোল করতে পারেন, অ্যান্ড হাইকোর্টে এনরোল করার পর আপনারা ইউকেতে বিএসবি বা ব্যারিস্টার স্ট্যান্ডার্ডস বোর্ড ওইখানে অ্যাপ্লাই করতে পারেন এক্সামশনের জন্য। সেই ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাকে কয়েকটা মডিউলসে এক্সামশন দেওয়া হতে পারে, এবং এক্সামশন দেওয়া হলে আপনারা ইউকেতে গিয়ে সেই এক্সামশনগুলো নিয়ে আপনারা বার কোর্সটা কমপ্লিট করতে পারেন। যারা ফাইন্যান্সিয়াল ইস্যুস ফেস করছেন এবং ব্যারিস্টার হতে চান তাদের জন্য আপনাদের এই 3টা অপশন আছে। এবং 3 নম্বর যে কস্ট এফেক্টিভ অপশন আছে সেটা হচ্ছে যারা বাংলাদেশে ল পড়ে থাকেন বাংলাদেশি ইউনিভার্সিটিতে, তারা আপনারা অ্যাডভোকেট হওয়ার পর এবং হাইকোর্টে এনরোল করার পরে আপনারা বিএসবির কাছে ইউকেতে, যেটা হচ্ছে ব্যারিস্টার স্ট্যান্ডার্ডস বোর্ড ইউকেতে, আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনাদের এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিসের অনুযায়ী আপনাকে কিছু মডিউলে এক্সামশন দিতে পারে ওরা। আপনারা এক্সামশনও পেতে পারেন বা আপনারা এখানে ডাইরেক্ট বার কোর্সে অ্যাডমিশনও পেয়ে যেতে পারেন। এবং এইটাই ছিল আমার জার্নি। আমি শেষ করার আগে সব ড্রিমার্সদেরকে এটাই বলতে চাই যারা ব্যারিস্টার হতে চান বা যারা অন্য কোনো প্রফেশনেও যেতে চান না কেন, যে ইটস নেভার টু লেট, অ্যান্ড কন্ডিশনস যত টাফই হোক না কেন আপনারা সবসময় আপনাদের বেস্ট ইফোর্ট দিবেন, এবং ইনশাল্লাহ আপনাদের চেষ্টার সাথে যত চ্যালেঞ্জেসই থাক না কেন আপনারা ওভারকাম করতে পারবেন এবং আপনাদের গোল ফুলফিল করতে পারবেন।